কাতার বিশ্বকাপে যে রূপকথার জন্ম হয়েছিল, উত্তর আমেরিকায় কি তারই পুনরাবৃত্তি ঘটছে? ২০২২ থেকে ২০২৬ আর্জেন্টিনার জয়রথ ছুটছে আপন গতিতে, কিন্তু এই রাজকীয় যাত্রার পথটা কি বড্ড বেশি মসৃণ? ফুটবল যেখানে প্রতি ইঞ্চির লড়াই, সেখানে আলবিসেলেস্তাদের জন্য বিছানো পথটা কেন এত কাঁটাহীন? এর নেপথ্যে কি আলবিসেলেস্তাদের দুর্দান্ত ফর্ম, নাকি তাদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য পেছনে বসে কেউ নাড়ছেন কলকাঠি? বিশ্ব চ্যাম্পিয়নদের চলতি বিশ্বকাপের প্রতিপক্ষের দিকে তাকালে সেখান থেকে উঠতে দেখা যায় সন্দেহের ধোঁয়া। প্রথম নজরেই হয়তো যে কারো মনে হবে আকাশ নীলদের শিরোপা ধরে রাখার রাস্তাটা কেউ যেন আপন হাতে করে রেখেছেন মসৃণ। It's really hot today. Enjoy double flavor Polar Ice Lolly. Polar, মন ভালো থাক। গ্রুপ পর্বে লিওনেল স্কালোনির প্রতিপক্ষ ছিল র্যাঙ্কিংয়ে ৩৩ নম্বর দল আলজেরিয়া, ২৩ নম্বরের অস্ট্রিয়া আর ৬৩ নম্বরের জর্ডান, যাদের কিনা হেসে খেলে হারিয়েই নকআউটে নাম লেখায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর রাউন্ড অফ 32-তে মেসিদের সামনে আসে ৬৯ নম্বর পজিশনের কেপ ভার্দে, আর শেষ ১৬তে ৩২ নম্বরের মিশর। অবশ্য মাঠের লড়াই উপহাস করেছে এই কাগজ কলমের হিসেবকে। ফারাওদের দেশে নীল সাদা শিবিরের বুক কেঁপে উঠেছিল ২-০ গোলের স্তব্ধতায়। যদিও শেষ মুহূর্তে জাদুকরী প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে স্বস্তি মিলেছে, কিন্তু প্রশ্নটা বাতাসে রয়েই গেছে। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ১৯ নম্বরের সুইজারল্যান্ড, আর সেমিফাইনালের সমীকরণে যদি নরওয়ের আর্লিং হালান্ডের ডানায় ভর করে ইংল্যান্ডকে বিদায় করে, তবে শেষ চারে আর্জেন্টিনার সামনে ৩০ নম্বর পজিশনের নরওয়েজিয়ানরা। অর্থাৎ ফাইনালের দোরগোড়ায় পৌঁছানো পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ২০-এর কোনো পরাশক্তিরই মুখোমুখি হতে হচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এখন পর্যন্ত আর্জেন্টিনার মুখোমুখি হওয়া ৫ প্রতিপক্ষের গড় র্যাঙ্কিং মাত্র ৪৪। আর এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। চায়ের কাপে ঝড়, তবে কি ফিফায় কলকাঠি নাড়ছে আড়ালে? কোটি টাকার টুর্নামেন্টে মেসির ব্র্যান্ড ভ্যালু ধরে রাখতেই কি ইচ্ছে করে সাজানো হচ্ছে এই সহজ ছক? নেপথ্যে কি তবে কোনো বাণিজ্যিক সমীকরণ, নাকি নিছকই ড্র ভাগ্যের এক পরম আশীর্বাদ? তবে অন্ধ নিন্দার দেওয়াল ভাঙতে পারে কেবলই খাঁটি যুক্তি। বাস্তবতা বলছে আর্জেন্টিনার এমন ভাগ্যের পেছনে কারো কারসাজির সুযোগ নেই। বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয় উন্মুক্ত ও নিয়মতান্ত্রিক লটারির মাধ্যমে, যেখানে ফিফার একক কারসাজির সুযোগ অলীক কল্পনা। তাছাড়া টুর্নামেন্টের এক পাশের বড় দলগুলো যদি নিজেদের ব্যর্থতায় বা অঘটনের শিকার হয়ে আগেই ছিটকে যায় কিংবা অন্য পুলে পড়ে, তাহলে তার দায়ভার তো আর্জেন্টিনার নয়। ফুটবল ইতিহাস বলে চ্যাম্পিয়ন হতে হলে ভাগ্য এবং ফর্ম দুটিরই মেলবন্ধন লাগে। কাগজে কলমে পথটা যতই সহজ দেখাক, মিশরের বিপক্ষে ম্যাচ প্রমাণ করেছে বিশ্বকাপের মঞ্চে কেউই পুতুল নয়। সহজ প্রতিপক্ষ ভেবে পা হরকালে বিদায়ের ঘণ্টা। এখন দেখার বিষয়, ফিফার কথিত সাজানো ছকে স্কালোনি বাহিনী কি পারবে ফের সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরতে, নাকি বিশ্ব চ্যাম্পিয়নদের দুর্গের কোনো একটি ফাটল খুঁজে বের করে তাদের স্বপ্নভঙ্গ করবে কোনো এক প্রতিপক্ষ? নাহিয়ান আরিফিন, ৭১।